আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে চ্যাপ্টার 11 এর দ্য মার্চেন্ট অফ ভেনিস এই অধ্যায়ের 11.3.9 ও 11.3.10 এর উত্তরগুলো দেখব। 11.3.9 এ আমরা এখানে যে দুটো সিন আছে, দুটো সিন পড়বো। সেটা হচ্ছে আমরা মার্চেন্ট অফ ভেনিস নাটকের ধারাবাহিকভাবে সিনগুলো পড়ে আসছি। এখানে হচ্ছে লাস্ট দুটো সিন আছে। এইটা সিন নাম্বার 5 অর্থাৎ দৃশ্য 5, দ্য হল অফ পোর্সিয়াস হাউস এট বেলমন্ট। বেলমন্টে পোর্সিয়ার বাড়ির হল। বাসানিও ইজ রেডি টু মেক হিজ চয়েস। বাসানিও তার সিদ্ধান্ত নিতে প্রস্তুত। পোর্সিয়া, ওয়েট এ লিটল প্লিজ, দয়া করে একটু অপেক্ষা করুন। পজ এ ডে অর টু বিফোর ইউ টেক দ্য গ্যাম্বল। জুয়া খেলার আগে 1 বা 2 দিন বিরতি দিন। ইফ ইউ চুজ রং আই উইল লুজ ইউর কোম্পানি। যদি আপনি জুয়া খেলায় হেরে যান বা ভুল নির্বাচন করেন, তাহলে আমি আপনার সঙ্গ হারাবো। দেয়ারফর ওয়েট এ হোয়াইল, তাই একটু অপেক্ষা করেন কিছুদিন। I could teach you how to choose right, but I am under oath not to. আমি আপনাকে জুয়া খেলায় সঠিক বিষয়টা নির্বাচন করতে শিখাতে পারি, কিন্তু আমি সেটা না করার শপথ নিয়েছি। বাসানিও বলছে, লেট মি চুজ, লেট মি টেস্ট মাই ফরচুন উইথ দ্য ক্যাসকেট। আমাকে বেছে নিতে দিন, আমাকে ক্যাসকেট দিয়ে আমার ভাগ্য পরীক্ষা করতে দিন। পোর্সিয়া বলছে, গো দেন, I am locked in one of them. If you really love me, you will find me. তাহলে যাও, আমি তাদের মধ্যে একটিতে আটকে আছি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে খুঁজে পাবে। গো, লাভ, ইফ ইউ উইন আই লিভ। বাসানিয়ার কাছে যাও, ভালোবাসা, তুমি জিতলে আমি বেঁচে থাকবো। মানে সেই 3টা বক্স, যেটার মধ্যে 3 রঙের, একটা হচ্ছে স্বর্ণের, একটা রৌপ্যের একটা, আর একটা হচ্ছে সীসা। তো 3টা বক্স যেখানে পোর্সিয়ার ছবি আছে, সেই ছবিটা বের করতে যে পারবে সে হবে পোর্সিয়ার হাজবেন্ড। সেই প্রতিযোগিতা এখনো চলছে। আমরা এর আগে দেখছি গত ক্লাসে দেখলাম প্রিন্স অফ মরক্কো, তিনি আসছিলেন, এসে একটা মাথার খুলি বের করে চলে গেছে। এখন দেখি এখানে কি পায় বাসানিও। বাসানিও বলছে, দ্য ওয়ার্ল্ড ইজ ডিসিভড উইথ অর্নামেন্ট। অলংকার দিয়ে পৃথিবী প্রতারিত হচ্ছে। কসমেটিক্স ওয়ার্ক মিরাকল, প্রসাধনী চমৎকার কাজ করে। দোজ উইথ দ্য লাইটেস্ট মোরাল ইউজ দেম মোস্ট হেভিলি। যাদের খুব কম নৈতিকতা আছে তারা সেটা খুব বেশি ব্যবহার করে থাকে। দেয়ারফর গৌডি গোল্ড, আই ওয়ান্ট নান অফ ইউ। অতএব এ গৌডি গোল্ড, আমি চাই না তোমার, মানে স্বর্ণের বাক্সটা দেখে সে বলতেছে, গৌডি গোল্ড, আমি এরকম কাউকে চাই না। নর অফ ইউ সিলভার, দ্য স্টাফ অফ কমন কয়েন্স। তোমাকেও নয় হে রূপা, সাধারণ মুদ্রার জিনিস। বাট ইউ, ওয়ার্থলেস লিড, হুজ ডাল আউটসাইড প্রমিসেস নাথিং, আই চুজ ইউ, মে জয় বি দ্য রেজাল্ট। কিন্তু তুমি মূল্যহীন জিনিস, যার নিস্তেজ বাইরে কিছুই প্রতিশ্রুতি দেয় না, আমি তোমাকে বেছে নিয়েছি, আনন্দ যেন এর ফল হয়। আচ্ছা, আমরা এখানে লিডের জায়গায় এখানে সীসা লিখি। আচ্ছা, তারপর হচ্ছে দ্য সার্ভেন্ট হ্যান্ডস হিম দ্য কি, চাকর তার হাতে চাবি দিল। বাসানিও বলছে, ওপেনিং দ্য ক্যাসকেট, হোয়াট ডু আই ফাইন্ড হিয়ার? পেয়ার পোর্সিয়াস পোর্ট্রেট, অ্যাডমায়ারিং ইট। বাক্সটা খোলা হলো, আমি এখানে কি পাবো? সুন্দরী পোর্সিয়ার ছবি বা প্রতিকৃতি। মুগ্ধ হয়ে বলছে, টু পোর্সিয়া, ফেয়ার লেডি, ইউর পিকচার, বাট আই ওয়ন্ট বিলিভ আই হ্যাভ ওয়ান ইউ আনটিল ইউ টেল মি সো। ফেয়ার লেডি, এটা আপনার ছবি, কিন্তু আমি বিশ্বাস করবো না যে আমি আপনাকে জিতেছি যতক্ষণ না আপনি আমাকে সেটা বলেন। ওকে, পোর্সিয়া বলছে, মাইসেলফ অ্যান্ড হোয়াট ইজ মাইন আর নাও ইউরস। আমি এবং আমার যা কিছু আছে সব এখন তোমার। দিস হাউস, দিস সার্ভেন্ট অ্যান্ড মাইসেলফ আর ইউরস। এই বাড়ি, এই চাকররা এবং আমি সবকিছু তোমার এখন। আই গিভ দেম উইথ দ্য রিং, আমি তাদের এই আংটিটা দিয়ে দিচ্ছি। শি পুটস এ রিং অন বাসানিয়াস ফিঙ্গার, সে তার হাত থেকে
একটা আংটি ছিল, সেটা খুলে বাসানির আঙ্গুলে পরিয়ে দিল। ইফ ইউ পার্ট উইথ ইট, লুজ ইট আর গিভ ইট অ্যাওয়ে, দ্যাট উইল মিন দ্য এন্ড অফ ইউর লাভ। তুমি যদি এটির সাথে কারোর সাথে ভাগ করো, এটি হারিয়ে ফেলো বা এটা ছেড়ে দাও, এর অর্থ হচ্ছে ভালোবাসা শেষ হয়ে গেল। বাসানিও বলছে, when the ring parts from this finger, life parts from me। এই আংটিটা যখন এই আঙ্গুল থেকে আলাদা হয়ে যাবে, তখন আমার কাছ থেকে জীবনটাও আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই যে বাসানিও যে আসছে, সে আসার পরে 3টা বাক্স খুলে সে স্বর্ণটা বলছে যে চকচক করলে স্বর্ণ না, সে বুঝতে পারছে স্বর্ণটাও, সে স্বর্ণের বাক্সটাও দেখেনি। তারপরে রূপার বাক্সটাও সে বললো যে রূপা তো কমন, রূপার মুদ্রা থাকে অনেক, যেমন আমাদের 5 টাকার কয়েন থেকে শুরু করে এরকম যা কিছু অনেকগুলো কয়েন আছে এখন, সবই রৌপ্যের। তো বললো যে এটাও হয়তো এর মধ্যে হয়তো না, এটা সাধারণ একটা বাক্স খুলে সেখান থেকে পোর্শিয়ার ছবি বের করে এবং পোর্শিয়ার সেই জুয়া খেলায়, সেই খেলায় সে জিতে যায় এবং এখন তার হাতের অর্থাৎ পোর্শিয়ার হাতে যে আংটিটা ছিল সেটা সে বাসানির কাছে তুলে দেয়, অর্থাৎ সে বিয়েতে সম্মত হয়। সিন 6, এ কোর্ট ইন ভেনিস। ভেনিসের একটি আদালত। ডিউক, ওয়েল ইজ অ্যান্টনিও হিয়ার? অ্যান্টনিও কি এখানে আছে? অ্যান্টনিও বলছে, রেডি ইউর অনার, প্রস্তুত স্যার। ডিউক বলছে, আই এম সরি ফর ইউ, ইউ হ্যাভ কাম টু আনসার এ হার্টেড অ্যাডভার্সারি, অ্যান ইনহিউম্যান wretch incapable of pity, devoid of a drop of mercy। আমি তোমার জন্য দুঃখিত, তুমি একজন কঠোর হৃদয়ের প্রতিপক্ষকে উত্তর দিতে এসেছো, একজন অমানবিক অভাবী যে করুণা করতে অক্ষম, এক ফোঁটা করুণা ছাড়াই। মানে এটা শাইলকের কথা বলছে। এখন অ্যান্টনিও বলছে, I shall meet his fury with patience. I am ready to suffer his rage with a quietness of spirit. আমি ধৈর্যের সঙ্গে তার ক্রোধের মোকাবেলা করব, আমি শান্ত আত্মার সঙ্গে তার ক্রোধ সহ্য করতে প্রস্তুত। ডিউক বলছে, গো সামওয়ান অ্যান্ড কল দ্য জিও ইনটু দ্য কোর্ট। যাও, কেউ সেই ইহুদিকে আদালতে ডাকো। মানে শাইলকের কথা বলছে। সোলানিও, হি ইজ রেডি অ্যাট দ্য ডোর, হি ইজ কামিং মাই লর্ড। দ্য ক্রাউড পার্টস অ্যান্ড শাইলক স্ট্যান্ডস বিফোর দ্য ডিউক বাউইং লো। সে ইতিমধ্যেই দরজায় দাঁড়িয়ে আছে, সে আসছে জনাব। ভিড় বিচ্ছিন্ন হয়ে যায় এবং শাইলক ডিউকের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। ডিউক বলছে, শাইলক, ইউ হ্যাভ sworn to take from this man a pound of flesh। শাইলক, তুমি এই লোকটির কাছ থেকে 1 পাউন্ড মাংস নেয়ার শপথ করেছিলে। দ্য ল entitles you to this, but the whole world thinks, and so do I, that you will show mercy in this last hour। আইন তোমাকে এই অধিকার দেয়, কিন্তু সমগ্র বিশ্ব মনে করে এবং আমিও মনে করি যে তুমি শেষ মুহূর্তে দয়া দেখাবে। অর্থাৎ মনে আছে, সেই শাইলকের কাছ থেকে টাকা ধার নিয়ে আসে, এই সত্ত্বে যে টাকাটা সময় মতো দিতে না পারলে শরীরের থেকে মাংস কেটে দিতে হবে, এটা চুক্তির মধ্যে ছিল। তো সেটা এখন আদালতে আসছে, যেহেতু সময় মতো টাকা দিতে পারেনি, এখন শরীরের মাংস কাটার বিষয়ে এখন আদালতে সেই বিষয়ে কথা বলা হচ্ছে, আমরা সেটা পড়ছি এখন। শাইলক বলছে, আই হ্যাভ টোল্ড ইউ গ্রেস মাই প্ল্যানস। আমি আমার পরিকল্পনা আপনাদেরকে জানিয়েছি। আই হ্যাভ sworn by holy Sabbath to have the due for default on my bond। আমি আমাদের পবিত্র সেবাত, মানে এটা হচ্ছে বাইবেলের কথা বলা হচ্ছে কি, বিশ্রামবার যাকে বলা হয়, সেবাতের শপথ নিয়েছি যে আমাদের চুক্তির উপর ডিফল্টের জন্য প্রাপ্য আছে। যেখানে যে চুক্তিটা হয় সেই চুক্তিতেই বলা ছিল সময় মতো যদি দিতে না পারে তাহলে তার গায়ের মাংস কেটে নেওয়া হবে। আপনি আমাকে জিজ্ঞেস করবেন কেন আমি 3000 ডুকাট পাওয়ার পরিবর্তে 1 পাউন্ড মৃত মাংস বেছে নিচ্ছি। অ্যান্টনিওর প্রতি আমার যে তীব্র ঘৃণা রয়েছে তা ছাড়া আমি অন্য কোনো কারণ দেব না। বাসানিও বলছে, দিস ইজ নো আনসার, ইউ আনফিলিং ম্যান, টু মেক এক্সকিউজেস ফর ইউর ক্রুয়েলিটি। তোমার নিষ্ঠুরতার জন্য অজুহাত দেখানোর কোনো উত্তর নেই। শাইলক, আই এম নট অবলাইজড টু প্লিজ ইউ উইথ মাই আনসার। আমার উত্তর দিয়ে আপনাকে খুশি করতে আমি বাধ্য নই। বাসানিও বলছে, ডু অল মেন কিল দ্য থিংস দে ডোন্ট লাভ। সব মানুষ কি তাদের অপছন্দের জিনিসগুলোকে মেরে ফেলে?
শাইলক বলছে, won't any man want to kill the things he hates? যে জিনিসগুলো সে ঘৃণা করে সে কি সেই জিনিসগুলোকে মেরে ফেলতে চাইবে না? বাসানিয়া বলছে, not every offense causes hate. সব অপরাধ ঘৃণার কারণ হয় না। শাইলক বলছে, what? Would you let a snake sting you twice? তুমি কি একটা সাপকে দুইবার তোমাকে কামড় দিতে দিবে? অ্যান্টোনিও বলছে টু বাসানিও, ইউ থিঙ্ক ইউ ক্যান রিজন উইথ দ্য জিউ? তোমার কি মনে হয় তুমি একজন ইহুদির সাথে যুক্তি দিয়ে পারবে? I beg you, make no more offers. Use no other method. আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আর প্রস্তাব দিবেন না, অন্য কোনো পদ্ধতি ব্যবহার করবেন না। As soon as possible, let me know the court's decision. Let the Jew have his will. যত তাড়াতাড়ি সম্ভব আদালত সিদ্ধান্ত আমাকে জানাবে এবং এই ইহুদি তার ইচ্ছা পূরণ করবে। বাসানি, I offer double your 3,000 ducats. আমি সেই 3,000 ডুকাটের ডাবল দেয়ার প্রস্তাব অর্থাৎ দ্বিগুণ দেয়ার প্রস্তাব দিচ্ছি। শাইলক বলছে, I would not take it. I demand my bond. আমি এটা নেব না, আমি আমার সেই চুক্তির মতো চাই। চুক্তিতে যা উল্লেখ ছিল সেটা চাই। চুক্তিতে উল্লেখ ছিল গায়ে থেকে মাংস কেটে নেওয়া। ডিউক, how can you hope for mercy when you give none? ডিউক বলছে, তুমি কিভাবে করুণার আশা করতে পারো যখন তুমি কিছুই না দাও? শাইলক বলছে, what judgment should I dread? Having done no wrong, men among you have slaved. You use them like your dogs and mules for wretched jobs because you brought them. The pound of flesh which I demand of him is mine. I will have it. If you deny me, I scorn your laws. I insist on justice. সে ডিউককে অর্থাৎ আদালতে বিচারককে সে বলছে, কোনো ভুল না করে আমার কোনো বিচার পাওয়ার উচিত। আপনাদের মধ্যে মানুষরা আছে যারা দাস রাখে অর্থাৎ দাস দিয়ে কাজ করায়, আপনি তাদের জন্য আপনার কুকুর এবং খচ্চরের মতো ব্যবহার করেন খারাপ কাজের জন্য, কারণ আপনি তাদের কিনেছেন। আমি তার কাছে যে মাংসের ফাউন্ড চাই তাই আমার কাছেই থাকবে। আপনি যদি আমাকে অস্বীকার করেন, আমি আপনার আইনকে অবজ্ঞা করি। আমি ন্যায় বিচারের উপর জোর দিচ্ছি। ডিউক বলছে, I have the power to dismiss the court unless Bellario, a learned doctor of law, whom I have sent for to resolve this case, comes here today. এই আদালতকে আমি বরখাস্ত করার, এই আদালতকে আমি বাতিল করার ক্ষমতা আমার কাছে আছে যদি না বেলারিও, একজন আইন বিশেষজ্ঞ আইনজীবী যাকে আমি এই মামলাটি সমাধান করার জন্য পাঠিয়েছি, আজ এখানে আসবেন এখন। সোলানিও, my lord, a messenger has just come from Padua with letters from the doctor. জনাব, এইমাত্র পাদুয়া থেকে একজন বার্তাবাহক ডাক্তার চিঠি নিয়ে এসেছেন। ডিউক, ব্রিং মি দ্য লেটার। চিঠিগুলো আমার কাছে নিয়ে এসো। বাসানিয়া বলছে, cheer up, Antonio, be brave. The Jew shall have my flesh, blood, bones, and all before you shall lose one drop of blood for me, for she enters just as judge carrying a law book. আনন্দ করুন অ্যান্টোনিও, সাহসী হও। আমার জন্য এক ফোঁটা রক্ত হারানোর আগে ইহুদির কাছে আমার মাংস, রক্ত, হাড় এবং সমস্ত কিছু থাকবে। একটি আইনের বই নিয়ে বিচারকের পোশাক পরে পোর্টিয়া প্রবেশ করে। ডিউক, and here I take it is the doctor himself. এবং এখানে এটা আমি নিচ্ছি, আইনজীবী নিজেই আসছে। আচ্ছা, এখানে আছে, আমরা যদি কেটে দিই এটা, আইনজীবী আইন বিশেষজ্ঞ নিজেই সে তাকে অভিবাদন জানায়। Give me your hand, they shake. You came from old Bellario. তোমার হাতটা আমাকে দাও। তারা দুজনে মানে হ্যান্ডশেক করে। দে শেক বলতে এটা আমরা বলতে পারি হয়তো তারা হ্যান্ডশেক করছে অথবা তারা উত্তেজনায় কাঁপছিল, সেটা বলতে পারে। তা আমরা ধরে নিতে পারি তারা হচ্ছে হ্যান্ডশেক করছে। যে লিখে দিই, হ্যান্ডশেক করছে।
ওকে, পোর্শিয়া, আই ডিড মাই লর্ড, আমি পেরেছি আমার প্রভু। ডিউক, ইউ আর ওয়েলকাম, টেক ইউর প্লেস, আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য কেস বিফোর দ্য কোর্ট, আপনাকে স্বাগতম, নিজের জায়গাটা নিয়ে নিন, আপনি কি আদালতে মামলার সঙ্গে পরিচিত? পোর্শিয়া বলছে, ইয়েস আই এম, হুইচ ইজ দ্য মার্চেন্ট অ্যান্ড হুইচ ইজ দ্য জিও, হ্যাঁ আমি, কিন্তু এখানে ব্যবসায়ীকে আর ইহুদিকে? ডিউক বলছে, অ্যান্টনিও অ্যান্ড শাইলক স্ট্যান্ড আপ, অ্যান্টনিও এবং শাইলক উঠে দাঁড়াও। পোর্শিয়া বলছে, ইজ ইউর নেম শাইলক, আপনার নাম কি শাইলক? শাইলক বলছে, শাইলক ইজ মাই নেম, শাইলক আমার নাম। পোর্শিয়া, ইউর কেস ইজ আনইউজুয়াল, আপনার কেসটা অস্বাভাবিক, বাট ইট ইজ সাউন্ড এনাফ দ্যাট ভেনেশিয়ান লস ক্যান নট স্টপ ইউ ফ্রম প্রসিডিং, কিন্তু এটা যথেষ্ট যে ভেনিসিয়ার আইন আপনাকে এগিয়ে যেতে বাধা দিতে পারে না। টু অ্যান্টনিও, ইউ স্ট্যান্ড ইন সাম ডেঞ্জার ফ্রম হিম, ডু ইউ নট? অ্যান্টনিওর কাছে, আমি তার কাছ থেকে কিছু বিপদের মধ্যে দাঁড়িয়ে আছেন, তাই না? অ্যান্টনিও বলছে, ইয়েস হি সেজ সো, হ্যাঁ তাই তো সে বলে। পোর্শিয়া বলছে, ডু ইউ এডমিট টু দ্য বন্ড, আপনি কি এই চুক্তির কথা স্বীকার করেন? মানে কোন চুক্তিটা, যে চুক্তিতে বলা হচ্ছে গায়ে থেকে মাংস কেটে নেওয়ার চুক্তি, যদি টাকা দিতে না পারে সময় মতো। অ্যান্টনি বলছে, আই ডু, আমি স্বীকার করি। পোর্শিয়া বলছে, দেন দ্য জিউ মাস্ট বি মার্সিফুল, তাহলে ইহুদিকে অবশ্যই দয়ালু হতে হবে, মানে এই এই এটা সে চাইবে না, রক্ত মানে শরীর থেকে মাংস কেটে নেবে, এটা হয়তো সে মাফ করে দিবে। শাইলক, অ্যান্ড হোয়াট ফোর্সেস মি টু বি, টেল মি, আর কি আমাকে এমন বাধ্য করে যে আমি তার থেকে রক্ত বা মাংস নিব না, তার শরীর থেকে মাংস নিব না, বলুন তো। পোর্শিয়া বলছে, দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেঞ্জ, করুণার গুণমান সাফের মধ্যে পড়ে না। ইট ড্রপস লাইক এ জেন্টাল রেইন ফ্রম দ্য হেভেন আপন দ্য প্লেস বিনিথ, আকাশ থেকে মৃদু বৃষ্টির মতো তা সে নিচের জায়গায় পড়ে। ইট ইজ টুয়াইস ব্লেসড, এটি দ্বিগুণ আশীর্বাদযুক্ত। ইট ব্লেসেস হিম দ্যাট গিভস, এটি সেই মানুষকে আশীর্বাদ করে যে দেয়, অ্যান্ড হিম দ্যাট টেক্স, এবং যে নেয় তাকেও আশীর্বাদ করে। ইট ইজ দ্য মাইটিয়েস্ট ইন দ্য মাইটিয়েস্ট, এটি সবচেয়ে শক্তিশালী। মার্সি ইজ এ কোয়ালিটি অফ গড হিমসেলফ, দয়া স্বয়ং ঈশ্বরের একটি গুণ। ইফ ইউ ইনসিস্ট অন ইট, দ্য স্ট্রিক্ট কোর্ট অফ ভেনিস হ্যাজ নো চয়েস বাট টু প্রোনাউন্স সেন্টেন্স এগেইনস্ট দ্য মার্চেন্ট হিয়ার, আপনি যদি এর উপর জোর দেন তবে ভেনিসের এই কঠোর আদালতের কাছে সেখানকার বণিকের বিরুদ্ধে সাজা ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই। শাইলক বলছে, আই উইল আনসার ফর মাই ওন সিন, আই ওয়ান্ট দ্য লস টু এনফোর্স মাই বন্ড, আমি আমার নিজের পাপের উত্তর দেব, আমি চাই আইন আমার চুক্তিকে কার্যকর করুক। পোর্শিয়া বলছে, ইজ হি নট এবল টু পে দ্য মানি, সে কি টাকা দিতে পারবে না? বাসানিয়া বলছে, ইয়েস আই অফার ইট টু হিম নাও ইন কোর্ট, হ্যাঁ আমি এখন আদালতে তাকে এটা দিচ্ছি। ইট ইজ টুয়াইস দ্য সাম, এটি এই যে টাকার যে সংখ্যা আছে সেটা দ্বিগুণ, মানে যেটা তার থেকে ধার নেওয়া আছে সেটার সংখ্যা দ্বিগুণ দিতে চাই। ইফ দ্যাট ইজ নট এনাফ, আই উইল পে 10 টাইমস দ্য অ্যামাউন্ট অন ফরফিট অফ মাই হ্যান্ডস, মাই হেড, মাই হার্ট, যদি তা যথেষ্ট না হয় তবে আমি আমার হাত, মাথা, হৃদয় হারানোর জন্য 10 গুণ অর্থ প্রদান করবো, সবকিছু দিয়ে এলো আমি 10 গুণ টাকা তাকে দিব। হি kneels before Portia as if in prayer, সে ফুরসিয়ার সামনে এমনভাবে হাঁটু গেড়ে বসে যেন সে প্রার্থনা করছে। আই বেগ ইউ স্টপ দিস ক্রুয়েল ডেভিল ফ্রম হ্যাভিং হিজ উইল, আমি আপনার কাছে অনুরোধ করছি এই নিষ্ঠুর শয়তানকে তার ইচ্ছা থেকে বিরত করুন। পোর্শিয়া বলছে, দ্যাট ক্যান্ট বি, নো পাওয়ার ইন ভেনিস ক্যান চেঞ্জ এ স্ট্যান্ডিং ল, তা হতে পারে না, ভেনিসের কোনো শক্তি স্থায়ী আইন পরিবর্তন করতে পারে না। শাইলক, ও ওয়াইজ ইয়াং জাজ, আই অনার ইউ, ও বুদ্ধিমান তরুণ বিচারক, আমি আপনাকে সম্মান করি। Portia, allow me to read the bond. To Antonio, you must prepare your breast for his knife. আমাকে বন্ডটি অর্থাৎ চুক্তিটি পড়তে দিন আন্তনিওর কাছে, তার ছুরির জন্য আপনাকে অবশ্যই আপনার বুক প্রস্তুত করতে হবে। শাইলক বলছেন, নোবেল জাজ, এক্সিলেন্ট ইয়াং ম্যান, মহৎ বিচারক, অসাধারণ এক যুবক। পোর্শিয়া বলছে, এই ফাউন্ড অফ দ্যাট মার্চেন্টস ফ্লেশ ইজ ইউর্স, দ্য কোর্ট অ্যাওয়ার্ডস ইট অ্যান্ড দ্য ল পারমিটস ইট, এই বণিকের মাংসের 1 পাউন্ড এখন আপনার, আদালত এটি প্রদান করে এবং আইন এটির অনুমতি দেয়। শাইলক বলছে, মোস্ট রাইটফুল জাজ, সবচেয়ে ন্যায্য বিচারক।
পোর্শিয়া বলছে ইউ মাস্ট কাট ইট ফ্রম হিজ ব্রেস্ট, কিন্তু তোমাকে ওই মাংসটা কাটতে হবে তার বুক থেকে। দ্য ল অ্যালাউস ইট, আইন এটি অনুমতি দেয়, অ্যান্ড দ্য কোর্টস অ্যাওয়ার্ডস ইট, এবং আদালত এটি রায় প্রদান করে। শাইলক, মোস্ট লার্নেড জাজ, এ সেন্টেন্স, সবচেয়ে শিক্ষিত বিচারক একটি আসল রায় দিয়েছে সে। হি মুভস উইথ নাইফ ড্রন টুয়ার্ডস অ্যান্টোনিও, সে ছুরি নিয়ে আন্তনিওর দিকে এগিয়ে যায়। এসব প্রস্তুত হও। পোর্শিয়া বলছে ওয়েট এ লিটল, একটু অপেক্ষা করো। দেয়ার ইজ সামথিং এলস, আরো কিছু কথা আছে। দিস বন্ড গিভস ইউ নট ওয়ান ড্রপ অফ ব্লাড, সঠিক শব্দগুলো হলো 1 পাউন্ড মাংস। সো ইউ মে টেক ইউর বন্ড অ্যান্ড ইউর পাউন্ড অফ ফ্লেশ, সুতরাং তুমি এখান থেকে তোমার চুক্তি অনুযায়ী তুমি 1 পাউন্ড মাংস কেটে নিতে পারো। বাট ইফ ইউ নিড কাটিং ইট, ইউ শেড 1 ড্রপ অফ ক্রিশ্চিয়ান ব্লাড ইউর ল্যান্ডস, এখানে ক্রিশ্চিয়ান ব্লাড একটা অ্যাস আছে, তারপর হচ্ছে Christian blood, your lands and goods under the laws of Venice will be confiscated to the state of Venice. কিন্তু এই 1 পাউন্ড মাংস কাটতে গিয়ে যদি 1 ফোঁটা খ্রিস্টান রক্ত ফেলেন, তাহলে ভেনিসের আইন অনুযায়ী আপনার জমি এবং পণ্য ভেনিস রাজ্য বাজেয়াপ্ত করে দিবে। শাইলক বলছে অ্যাপল, ইজ দ্যাট দ্য ল? হতবাক, এটা কি আইন? পোর্শিয়া বলছে ওপেনিং দ্য ল বুক, আইনের বইটা খুলে সে বলল ইউ ক্যান সি ফর ইউরসেলফ, তুমি নিজেই এর জন্য নিজে দেখতে পারো। ইউ প্রেসড ফর জাস্টিস, তুমি ন্যায় বিচার চেয়েছো এই আদালতে এসে। বি এশিউরড ইউ শ্যাল হ্যাভ সিন মোর জাস্টিস দেন ইউ ওয়ান্ট, তুমি নিশ্চিত থাকো যে তুমি যে রকম রায় চেয়েছো সেই রকম ন্যায় বিচারই তুমি পেয়েছো বা পাবে। এখন গ্রাসিয়ানো বলছে ও লার্নার জাজ, ও শিক্ষিত বিচারক। শাইলক বলছে আই টেক দ্য অফার দেন, তাহলে আমি প্রস্তাবটা গ্রহণ করি। পে 3 টাইমস দ্য বন্ড, তাহলে বন্ডের যে 3 গুণ টাকা আছে সেটা আমাকে পরিশোধ করে লেট হিম গো, তাকে যেতে দাও। কারণ হচ্ছে এখন যদি তার বুক থেকে কেটে মাংস নেয়, তাহলে যদি রক্ত যদি বিচারক রায় দিয়েছে রক্ত ফেলানো ছাড়া বুক থেকে মাংস কাটতে পারবে, কিন্তু মাটিতে যদি তার রক্ত পড়ে, মাংস কাটতে গিয়ে যদি রক্ত বের হয়, তাহলে তাকে উল্টা তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, অর্থাৎ এটা অন্য একটা আইনে চলে যাবে। সে কারণে সে ভয়ে সে এখন করলো কি, ঠিক আছে আমি তার মাংস কাটবো না, আমার চুক্তি অনুযায়ী যে টাকাটা দেওয়ার কথা ছিল 3 গুণ দিলে তাকে আমি ছেড়ে দিব। বাসানিও বলছে হিয়ার ইজ দ্য মানি, এই টাকা। পোর্শিয়া বলছে রেজিং হার হ্যান্ড, হাতটা তুললো, gently now, the Jew shall have justice, he shall have nothing but the penalty, therefore prefer to cut the flesh, shed no blood. ইহুদিরা ন্যায় বিচার পাবে, শাস্তি ছাড়া তার আর কিছুই থাকবে না, তাই মাংস কাটার জন্য প্রস্তুত থাকুন, কোনো রক্তপাত নয়। শালিক বলছে গিভ মি দ্য মানি এন্ড লেট মি গো, আমার টাকা আমাকে দাও, আমি এখান থেকে চলে যাব। সে তো এখন বলছে বুক থেকে মাংস কাটতে গেলে যদি রক্ত বের হয়, তাহলে সে নতুন করে মামলা খাবে। সে কারণে সে বলছে না, আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই, আমার মাংস কাটা লাগবে না। সে বলছে ওয়েট শাইলক, the law of Venice say that if a foreigner seeks the life of a citizen, he has broken the law. শাইলক বলছে দাঁড়াও, ভেনিসের আইন বলে যে কোনো বিদেশি যদি কোনো নাগরিক জীবনের ক্ষতি করতে চায়, তবে সে আইন ভঙ্গ করেছে। গো ব্যাগ ইউর মার্সি ফ্রম দ্য ডিউক, যাও ডিউকের কাছে গিয়ে দয়া চাও। শাইলক বলছে আই ব্যাগ ইউ টু লেট মি লিভ, আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে চলে যেতে দিন। অর্থাৎ আবার সে নিজে পালাতে চাচ্ছে, কারণ এই ইহুদি আসছে, ওই যে খ্রিস্টান লোকটা অ্যান্টনিও, তার এখন যেহেতু সে এখানে এসে এই দেশের মানুষের রক্ত না করে মাংস কাটতে হবে তাকে, সে কঠিন ঝামেলার মধ্যে পড়ে গেছে। এখন বলে যে আমার টাকা দিয়ে দাও, প্রথমে বলে টাকা দিয়ে দাও আমি চলে যাবো, পরে বলে যে না টাকা লাগবে না, আমাকে যেতে দাও, আমি চলে যাই। সে নিজে এসে ঝামেলায় পড়ছে। এলে এই যে ইহুদি সম্প্রদায় হচ্ছে পৃথিবীর
চরম খারাপতম দুষ্টতম প্রাণী। ফিলিস্তিনে ওরা পুরো একটা দেশ ধ্বংস করে ফেলছে শুধুমাত্র এটা ভণ্ড এই নিষ্ঠুর মানুষগুলো। আমরা নাটকেও দেখলাম এখানে একটা খ্রিস্টান কিছু মানুষ কিছু টাকা নিচ্ছে শাইলকের কাছ থেকে, সে এখন বলছে টাকা সময় মতো দিতে পারে না কেন, তার গায়ে থেকে মাংস কেটে নিয়ে যাবে। এরকম দুষ্ট সম্প্রদায় আর কি, যে ইহুদি। ওকে, আমরা এখন পরের পড়া যাচ্ছি। দ্য ফলোইং লিস্ট অফ দ্য ওয়ার্ডস উইথ মিনিংস ইজ ফর ইউর হেল্প। অর্থ সহ শব্দের নিম্নলিখিত তালিকাটি, এই যে শব্দ আছে এবং সাথে অর্থ দেওয়া আছে, নিচে দেওয়া হলো। ওথ মানে শপথ, এ ফর্মাল অ্যান্ড সিরিয়াস প্রমিস টু টেল দ্য ট্রুথ অর টু ডু সামথিং, সত্য বলার বা কিছু করার একটি আনুষ্ঠানিক এবং গুরুতর প্রতিশ্রুতি। ডিসিভড বা প্রতারিত হওয়া, টু মেক এ পারসন বিলিভ দ্যাট হোয়াট ইজ নট ট্রু, একজন ব্যক্তিকে যা সত্য নয় তা বিশ্বাস করাতে বলা। অ্যাডভার্সারি মানে বিরোধী, অ্যান এনিমি মানে শত্রু। ফিউরি মানে ক্রোধ, এক্সট্রিম অ্যাঙ্গার আর ফোর্স, চরম রাগ বা শক্তি। এন্টাইটেল মানে অধিকার, টু গিভ সামওয়ান দ্য রাইট টু ডু অর হ্যাভ সামথিং, কাউকে কোনো কিছু করার অধিকার দেয়া। স্টিং মানে চুল ফুটানো, হার্ট অর কজ পেইন, আঘাত করা বা ব্যথা সৃষ্টি করা। ফোরফিট মানে বাজেয়াপ্ত করা, টু সারেন্ডার এজ এ পেনাল্টি, শাস্তি হিসেবে আত্মসমর্পণ করা। সাবাথ মানে বিশ্রামবার, দ্য ডে অফ ওয়ারশিপ অ্যান্ড রেস্ট ফর দ্য মেম্বার অফ দ্য সাম রিলিজিয়াস গ্রুপ, স্পেশালি জিউস অ্যান্ড খ্রিস্টান। কিছু ধর্মীয় গোষ্ঠীর সদস্যদের, বিশেষত ইহুদি ও খ্রিস্টানদের জন্য উপাসনা ও বিশ্রামের দিন। মিউল বা খচ্চর, an animal produced from horse and donkey, ঘোড়া এবং গাধা থেকে উৎপাদিত একটি প্রাণী, মানে অর্ধেক গাধা অর্ধেক ঘোড়া এই টাইপের, অথবা ঘোড়া এবং গাধার মিলনে যে প্রাণীটা হয় আর কি। স্কর্ন মানে হচ্ছে তিরস্কার, ল্যাক অফ রেসপেক্ট অ্যাকম্পানিড বাই এ ফিলিং অফ ইন্টেন্স ডিসলাইক, শ্রদ্ধা শ্রদ্ধার অভাবের সঙ্গে তীব্র অপছন্দের অনুভূতি। স্ট্রেইন চাপ বা কোনো কিছু টানা। An excessive demand on the growth, resources and or ability of someone or something, কারো বা কোনো কিছু শক্তি, সম্পদ বা দক্ষতার উপর অত্যধিক চাহিদা। 12. Confiscated বাজেয়াপ্ত করা, to officially take private property away from someone, সরকারিভাবে কারো কাছ থেকে কোনো ব্যক্তিগত সম্পত্তি কেড়ে নেওয়া। আমরা 11.3.10 আছি। এখানে কিছু কোশ্চেন আনসার আছে, সেগুলো আমরা এখন উত্তরগুলো বের করি। I shall meet his fury with patience. I am ready to suffer his rage with a quietness of spirit. Who says this? What does the expression mean? আমি ধৈর্যের সঙ্গে তার ক্রোধের মোকাবেলা করব, আমি শান্ত আত্মার সাথে তার ক্রোধ সহ্য করতে প্রস্তুত। এই কথা কে বলে? অভিব্যক্তিটির অর্থ কি? Antonio says this, and Antonio এই কথাটা বলে, the expression means that Antonio is prepared to face Shylock's anger and hostility. He will remain patient in the face of adversity. অভিব্যক্তিটির মানে হলো অ্যান্টোনিও শাইলকের রাগ এবং শত্রুতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, সে বিপদে ধৈর্য ধরে থাকবে। Thus you shall have my flesh, blood, bones, and all before you shall lose one drop of blood for me. When and why did Antonio say this? ইহুদিরা আমার মাংস, রক্ত, হাড় পাবে এবং তোমাদের সামনে আমার জন্য এক ফোঁটা রক্ত হারাবে। কখন, কেন অ্যান্টোনিও এই কথা বলছিল? বাসানিও বলছে, Bassanio said this when Shylock demanded a pound of Antonio's flesh. বাসানিও এই কথা বলেছিল যখন শাইলক অ্যান্টোনিওর মাংসের জন্য 1 পাউন্ড দাবি করেছিল। He said so to show his willingness to sacrifice himself for his friend Antonio and his loyalty to men. সে তার বন্ধু অ্যান্টোনিওর জন্য নিজেকে উৎসর্গ করার ইচ্ছা এবং তার প্রতি তার আনুগত্য দেখানোর জন্য এটি বলেছিল। Why did Shylock change his mind and wish to leave the money? কেন শাইলক তার মন পরিবর্তন করতে টাকা পেতে চায়? Shylock changed his mind and wished to have the money because he could not cut the flesh without dropping blood. শাইলক তার মন পরিবর্তন করে এবং টাকা পেতে চায় কারণ সে রক্ত না পেলে মাংস কাটতে পারবে না। With what is mercy compared here? এখানে করুণা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? Here mercy is compared with gentle rain that drops from heaven. এখানে করুণাকে স্বর্গ থেকে নেমে আসা মৃদু বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। Do you think that Portia is also a good friend of Antonio? Explain your answer with an example. আপনি কি মনে করেন যে পোর্শিয়া আন্তোনিওর একজন ভালো বন্ধু? একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন।
Yes, I think that Portia is also a good friend of Antonio. She puts herself in disguise and saves Antonio from Shylock. হ্যাঁ, আমি মনে করি পোর্শিয়া অ্যান্টোনিওর একজন ভালো বন্ধু। সে নিজেকে ছদ্মবেশে রাখে এবং অ্যান্টোনিওকে শাইলকের হাত থেকে বাঁচায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষে চলে আসছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। অন্যদের সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।